তো দেখুন বন্ধুরা, আপনাদের যাদের যাদের এখনো কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢোকেনি, আমি জানি আপনারা খুব চিন্তিত আছেন, টেনশন আছেন। তো আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আশ্বস্ত করেছেন, যারা যারা উপযুক্ত প্রাপক, মানে যারা যারা যোগ্য রয়েছেন এই টাকা পাওয়ার জন্য, তাদেরকে সকলকে কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু সহযোগিতা করা হবে। তো বন্ধুরা, ভিডিওটিতে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং আপনাদের কি করতে হবে সম্পূর্ণটা কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, আপনারা সকলেই জানেন যে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু ছাড়া হচ্ছে এবং 20 তারিখ পর্যন্ত, আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু এই টাকাটা ছাড়া হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাইবো, আপনারা যারা যারা এখনও পর্যন্ত কিন্তু টাকাটা পাননি, আপনারা ওয়েট করুন। আগামী 20 তারিখ পর্যন্ত কিন্তু টাকা ছাড়া হবে। গতকাল কিন্তু দুপুর 2টোর পরে গতকালও কিন্তু টাকা যেটা আছে সেটা কিন্তু ছাড়া হয়েছিল। তো সেক্ষেত্রে আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি, আমি আপনাদের বলবো আপনারা কিন্তু 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন, আপনারা যারা উপযুক্ত আছেন। কিন্তু সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনারা যদি 20 তারিখ পর্যন্ত টাকা না পান, তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু বলেছেন 20 তারিখের পর থেকে কিন্তু একটি পোর্টাল চালু করা হবে। হ্যাঁ বন্ধুরা, একটি পোর্টাল চালু করা হবে, যেখানে কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি উপযুক্ত কিন্তু টাকা পাননি, আপনি সেখানে গিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। যার ফলে কিন্তু আপনার অভিযোগটা কিন্তু দ্রুত নিষ্পত্তি হবে যে আপনার কেন টাকা পাননি, আপনার কি সমস্যা আছে, ডিবিটি লিঙ্ক নেই নাকি নামের বানান ভুল আছে বা যে কোনো রকমের সমস্যা, সেটা কিন্তু সমাধান হবে। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে বক্তব্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন বা বলেছেন, সেটা হচ্ছে গিয়ে যে এর সাথে সাথে আপনাদের বাড়িতে কিন্তু দেখা যাচ্ছে সরকারি যে অধিকারী আছে তারাও কিন্তু আসবেন, তারাও কিন্তু চেক করবেন যে আপনার অ্যাকাউন্টের টাকাটা কেন ঢোকেনি, অথবা আপনি উপযুক্ত হওয়া সত্ত্বেও টাকাটা কেন ঢুকলো না বা টাকা ঢুকলো কিনা, সমস্ত কিছু কিন্তু তারা দেখা যাচ্ছে চেক করবেন এবং চেক করার পরেই কিন্তু আপনাকে সেই বিষয়টি জানাবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুনে নিই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন। যারা মনে করেন উপযুক্ত মহিলা বঞ্চিত হয়েছেন, তাদের জন্য 20 তারিখ থেকে একটি পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের শিশু ও নারী কল্যাণ দপ্তর খুলবে, যেখানে আপনি আবেদন এবং অভিযোগ দুটোই করতে পারবেন। আগামী 20 তারিখ থেকে বাড়ি বাড়ি কি যাবেন, প্রত্যেকটা মহিলার কাছে খোঁজ নেবেন, তাদের অ্যাকাউন্টগুলো দেখে আসবেন চেক করে টাকা ঢুকেছে কিনা। যদি কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, সাথে সাথে পোর্টালে জানাবেন এবং আপনারা আমাকেও জেলা সভাপতির মাধ্যমে বা আমাদের রাজ্যের সাধারণ সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায় এবং শশী অগ্নিহোত্রীর মাধ্যমেও আমাকে আপনারা জ্ঞাত করবেন। আপনাদের সমস্যা সমাধানের জন্য আপনাদের মুখ্যমন্ত্রী 24/7 কাজ করে, আগামী দিনেও একইভাবে কাজ করবে। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু শুনতে পেলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বলে দিলেন যে 20 তারিখের পর থেকে কিন্তু একটি পোর্টাল চালু করা হবে, যেখানে কিন্তু আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারবেন এবং তার সাথে সাথে আপনাদের বাড়িতেও কিন্তু লোক আসবে, সরকারি যে অধিকারী আছে তারা কিন্তু এসে চেক করবে আপনার টাকাটা কেন ঢুকলো না। তো আমি কিন্তু বলবো আপনারা কিন্তু নিশ্চিন্তে থাকুন, আপনি যদি উপযুক্ত উপভোক্তা হয়ে থাকেন অবশ্যই আপনার টাকাটা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল পরিচিত সকলের কাছে পৌঁছে যায়, তাহলে কিন্তু সকলে পুরো বিষয়টি বুঝতে পারবেন এবং তাদের যে টেনশন হচ্ছে এই মুহূর্তে সেটা একটু হলেও কম হবে। তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।